দর্শক, মোংলা পায়রা সমুদ্র বন্দরকে 10 এবং চট্টগ্রাম কক্সবাজারের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা এই বিষয়ে আরো জানবো। এখন কক্সবাজারে যেতে চাই, সেখানে আছেন এহসান আল কুতুবী। এহসান, মহাবিপদ সংকেত দেখেও স্থানীয়রা সেটি কতটা মানছেন, কি অবস্থা সেখানকার, সবশেষ জানবো আপনার কাছ থেকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। আঘাতখানা শুরু করেছে, আমরা লক্ষ্য করছি একেবারে জোরে বাতাস ছিল আগে থেকে। বাজারের বেশ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলে প্লাবিত বেড়িবাঁধ ভেঙে পানি উঠেছে এবং পাশাপাশি কক্সবাজারের যে পৌরসভার 1 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানেও পানিতে তলিয়ে গেছে। বেশ কিছু জায়গায় এখন নিচু জায়গায় পানি উঠেছে। পানি উঠে সেখানকার ঘরবাড়ির বেশ কিছু মানুষ আমরা দেখছি যে তারা আশ্রয় কেন্দ্রের দিকে রওনা হয়েছে এবং কিছু মানুষ ইতিমধ্যে গরু ছাগল সহ আসবাবপত্র নিয়ে তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটেছেন এবং হয়তো সন্ধ্যার আগ পর্যন্ত তারা এখনো যারা ঘর ছেড়ে যাননি তারাও ফিরে আসবেন। এখন বিশেষ করে কক্সবাজারের পৌরসভার বাইরে গিয়ে যদি বলি উপজেলার মধ্যে কুতুবদিয়া মহেশখালী এবং সেন্ট মার্টিন সহ যেসব এলাকায় আসলে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি একটু আগে আমাদের কাছে ভিডিও ফুটেজ এসেছে যেখানে দেখা যাচ্ছে বেড়িবাঁধ ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে মহেশখালীর নিম্নাঞ্চলে এবং কিভাবে কিন্তু কুতুবদিয়ায় বেশ কিছু ভাঙা বেড়িবাঁধ রয়েছে, সেখানেও পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। যেহেতু জোয়ার একটি ধাক্কাও রয়েছে, সবকিছু মিলিয়ে পানির যে স্রোত, পানি যে বাড়তে, পানি যদি আবারও বাড়ে, বিশেষ করে রাত্রিবেলায় যে জোয়ার হবে, জোয়ারের তীব্রতায় যখন পানি স্বাভাবিক হিসেবে বাড়বে তখন কিন্তু এসব নিম্নাঞ্চলে পানি ঢুকে মানুষের ঘরবাড়ি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাহস এহসান, আপনারা প্রত্যেকেই নিরাপদে থেকে নিশ্চয়ই খবর সংগ্রহ করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।